হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢ্যামনা বয়েস। তা গাইস আজকে এক জায়গায় যাচ্ছি বেড়াতে, তাই আপনাদেরকে এখান থেকেই দেখানো হচ্ছে শিয়ালদা থেকে। তা ঘর থেকে শ্যুটটা করিনি। ওই আমাদের এখানে অনেকজনই যাচ্ছে আপাতত। এই পিছনে আসছে আমার দাদা সুজয়, আমি আরও দুই ভাই বলে একই ড্রেস পরেছি। তা গাইস, এটা হলো শিয়ালদা স্টেশন। আপনারা অনেকজনই দেখেছে, হয়তো অনেকজনই দেখেওনি। তাই আমি এটা শ্যুটটা নিলাম। এখন যাব টিকিট কাটতে, তারপরে ধরবো ট্রেন। আমাদের ট্রেন আছে 4:50-এর। তা ওই ট্রেনটা ধরে আমরা যাব এখন নিশ্চিন্তপুর। গাইস, নিশ্চিন্তপুরে গিয়ে দেখাবো নিশ্চিন্তপুরে কী কী জিনিস আছে বা কীরকম ঘোরার জায়গা আছে। আপনারাও চেষ্টা করে যেতে পারেন। তা আমাদের অনেক লোকই আগে চলে এসছে, অনেক লোকই পিছনে দাঁড়িয়ে আছে অবশ্য। তা গাইস, এটা হলো শিয়ালদা স্টেশনের পুরো ভিউটা। আপনারা দেখুন, দেখে কমেন্টে জানাবেন শিয়ালদা স্টেশনটা কেমন। আপনারা হয়তো অনেকজন এসেছেন বা আসেননি। ট্রেনের মধ্যে ভিড় ছিল, তাই ট্রেনের মধ্যে শ্যুটটা নিতে পারিনি। এবার ট্রেন থেকে নেবেই আমি শ্যুটটা নিলাম। ট্রেনে ওঠার সময়ও নিতে পারিনি, নামার সময়ও নিতে পারিনি ঠিকঠাক, এত ভিড় ছিল। তা গাইস, একটাও লাইট নেই এখানে। তাই এখানটা গাইস একটা লাইট আমি আপাতত দেখতে পাচ্ছি এই উপরটায়। তা ওই লাইট, একটাই লাইট জ্বলছে নিশ্চিন্ত, পুরো পুরো নিশ্চিন্ত গাইস। তা আমরা একটু আগে গিয়ে টোটো ধরবো। এবার টোটোতে দেখা হচ্ছে গাইস, বাই। তা গাইস, ট্রেন থেকে নেমে টোটো ধরলাম। টোটো ধরে তা টোটোর ভিউটা দেখাচ্ছি। ওখানে বাজার ছিল, বাজারের ভিউটা দেখাতে পারিনি। তা আগামীকাল আমরা বাজারে আসবো, তা ওই বাজারের ভিউটা আগামীকালই দেখাবো। তা আমাদের কিছু লোক আগে চলে গেছে। তা গাইস, টোটোয় উঠলাম, টোটোয় উঠে এবার যাচ্ছি নিশ্চিন্তপুর। তো গাইস, পুরো নিশ্চিন্তপুর পুরো অন্ধকার। তা অন্ধকারের মধ্যে আমরা তা গান করতে করতে যাচ্ছি। তা এখন যাব বাড়ি। বাড়িতে গিয়ে এবার রেস্ট টেস্ট নেবো। কালকে সকালে গাইস এবার দেখা হবে। গুড মর্নিং গাইস। তা গাইস, সকালে উঠে খেজুরের রস খাবো এবার। তা গাইস, প্রচুর মানে খাওয়া উপকারী এই সকালে উঠে খেজুরের রস। দেশের দিকে এসছি, আবার খেজুরের রস খাবো না, সেটা কোনো দিন হয় নাকি? তা গাইস, এটা আমার প্রথম গ্লাস খেয়ে নিলাম রসটা। রসটা খেতে কেমনি যেন লাগলো। তা গাইস, রসটা কেমন একটু একটা গন্ধ টাইপের হয়ে গেছিলো অনেক। আমার গাইস, রস খাওয়ার হয়ে যাওয়ার পরে এখন খাচ্ছি চা। চা খেতে যাব নদীর ধারে। নদীর ধারে গিয়ে নদীর ভিউটা দেখাবো। তা গাইস, বাই। এবার দেখা হচ্ছে নদীতে যাওয়ার সময়। তা গাইস, এই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলছি। তা এখন যাব নদীর কাছে। নদীর কাছে আমি এখানে প্রথমবার এসেছি। তা গাইস, এখন প্রায় 8টা, সাড়ে 8টা মতো বাজে। তা গাইস, দেখতেই পাচ্ছ এত কুয়াশা যে মানে আশেপাশে বেশি দূর কিছু দেখাই যাচ্ছে না গাইস। তা এবার হাঁটতে হাঁটতে যাবো। তা গাইস, নদীর কাছে চলে এসেছি। তা নদীর কাছে দেখতেই পাচ্ছ কি অনেক কুয়াশা গাইস। এখান থেকে নদী প্রায় দেখাই যাচ্ছে না। তা আমাদের লোকজন পিছনে আছে। তা গাইস, এখানে একটা নৌকা দেখতে পেলাম, ডাঙার মধ্যে তোলা। তা গাইস, এখানে এই নৌকা করে যাওয়া হয়, এই নদীর মাঝখানের দিকটায় গিয়ে মাছ ফাছ ধরা হয়। তা এখানটা গাইস একটু ফটো ফটো তুলবো। ফটো ফটো তুলে তারপর এবার নদীটা দেখাই। নদীটা একটু সামনের দিকে আছে, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তা আমার দাদা এখানে দাঁড়িয়ে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও বললো কাদা আছে নিচে। তা গাইস, এখানে সত্যি কাদা। আর দেখতেই পাচ্ছ নদী সামনে, কিন্তু নদীর তো গাইস একদমই দেখা যাচ্ছে না কুয়াশাতে। তা গাইস, একটু বেলার দিকে আসবো, এসে দেখাবো নদীটা কেমন। তা গাইস, এখন নদীর ভিউটা দেখুন আপনারা। তা গাইস, এখন যাচ্ছি নদীর ধারে চান করতে। তা হাঁটতে হাঁটতে চলে গেলাম, আমরা অনেকজনই যাচ্ছি চান করতে, আমরা যে কজন এসেছিলাম। তা আমি আর আমার দাদা আগে আছি, তা বাদ বাকি সবাই পিছনে আছে। তা এবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদীর কাছে। নদীর কাছে গিয়ে দেখাবো আমরা চান করবো, তো সেটাও দেখাবো। বাই। তো দেখা হচ্ছে এবার নদীর কাছে গিয়ে। তা গাইস, চলে এলাম নদীর কাছে। তা নদীর কাছে এসেই মতো দেখলাম একটা লঞ্চ যাচ্ছে, বড় লঞ্চ। তা গাইস, এতে অনেক টাইমে ইট বালি এইসব মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। তা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তা গাইস, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তা একটু আগে দেখলাম একটা ছাগল
শিয়ালের মাথা পড়ে, মাথার যে আমাদের হাড়টা হয় সেই হাড়টুকু পড়ে, তাই আমি নিচের দিকে জুম করতে করতে যাচ্ছিলাম যাতে আমিও কিছু দেখলে আপনারাও কিছু দেখতে পান। তা আগে আমাদের অনেকজনই চলে গেছিলো, আমি একটু মাঝখানের দিকে পড়ে গেছিলাম। তা আমিও একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই, না হলে আমি আবার হয়তো আলাদা হয়ে যেতে পারি। তা গাইস সামনে একটু ভিড় ছিল, তার কারণ হলো একটা নৌকা, আপনারা অনেকজনেই জানেন যে কিছু অনেক নৌকা আছে মাছ ধরতে যায়, তাই এখানে জাল টাল পড়ে আছে, অনেক জিনিস পড়ে আছে মাছ ধরতে, যেমনি মানে চিংড়ি মাছ, কাঁকড়া, অনেক জিনিস ধরতে যায়। তা ধরতে গিয়েছিলো, তা এখানটায় এই নদীর মধ্যে অনেক বড় বড় মানে ট্রলার, যেটা আগে দেখলেন আপনারা ট্রলার বা অনেক বড় বড় জাহাজ চলছে, তা ওই জাহাজের সঙ্গে ধাক্কা লেগে গেছিলো। এই একটা নৌকার মাছ ধরতে গেছিলো, ধাক্কা লেগে গেছিলো, এই কারণে নৌকাটা উল্টো হয়ে যায়। তার কারণে যে ওর ভিতর নৌকার ভিতরে যে মানুষজন ছিল, মানুষজনগুলো বেঁচে যায় এবং তারা নৌকো থেকে লাফ দিয়ে দেয় যাতে তারা বেঁচে যায়। তা তার আশেপাশে অনেক নৌকা ছিল, তাদের ঘরের লোককে খবর দেয় এবং তারা এবং তাদেরকে বাঁচায়। একটা নৌকা গিয়ে তাদেরকে ডাঙায় তুলে নিয়ে আসে ভাটা পড়ার সময়। তা এবং তা এই কারণে আমাদের এখানটায় এত ভিড়। তা গাইস দেখতেই পাচ্ছ এই নৌকাটা ডুবে গেছিলো, তাই নৌকাটা ডাঙায় তোলা হচ্ছে এখনো। তা গাইস বাই। তা গাইস এটা হলো নিশ্চিন্তপুর বাজার। তা আমি আর আমার দাদা আগে যাচ্ছি, তা বাদবাকি লোকরা আমাদের পিছনে আছে। আমি আর আমার দাদা আমি ভিডিও করতে করতে আগে যাচ্ছি গাইস। তা এটা হলো পুরো নিশ্চিন্তপুর বাজার। তাই বাজার থেকে এবার কিছু মানে কেনাকাটা করব আর কি। দেখুন আপনারা এই বাজারের ভিউটা এখন। তা গাইস এখন আমরা খুঁজছি গুড়, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি গুড়ের সন্ধানে। তা এই একটা কাকু বলল যে আপনারা একটু অনেকটাই আগে চলে এসেছেন, একটু পিছনে থেকে একটা সরু গলি আছে, গলি থেকে ঢুকে যান। তা গাইস এইটাই হলো সেই গলি। এই গলি থেকে ঢুকছি, এবার হাঁটতে হাঁটতে তো পুরো অন্ধকার। তা এখানটা গাইস ঘুরেই মাত্র দেখলাম গুড় কিছু, কিন্তু লোক নেই। গুড় আছে কিন্তু এখানে লোক নেই, দেখতে পাচ্ছ গাইস। দেশের পুরো একদম কি বলবো মানে, আপনার অনেকজনই যেন খেজুর গাছের রসটা দিয়ে এই অনেকক্ষণ ধরে ওই রসটা, যেটা আমি সকালে খেলাম, সেটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানোর পরে এই গুড়টা তৈরি হয়। তা এই একটা দিদা বসেছিল, এই দিদাটার কাছ থেকে আমরা নেবো গুড়। তা আমি আপাতত জানি না আমি কত গুড় নেবো। তা গাইস এখানে অনেক কম দামে গুড় পাওয়া যাচ্ছে। গুড়ের দামটা হলো 80 টাকা কিলো। মানে আমাদের মানে বাড়ির কাছে ওখানে 100 টাকা 150 টাকা করে কিলো বিক্রি হয়, এখানে 80 টাকা কিলো, কারণ এখানটাই তো তৈরি হয়, তাই জন্য এখানে অনেকটাই কম দাম। তাই এখান থেকে আমরা গুড় নেবো। এখন দেখুন আমরা গুড় নিই। তা গাইস এখানটা আমাদের গুড় নেওয়া হচ্ছে, আমার গুড় ওই ভরছে দিদা। তা গুড় টুড় নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা যাব বাড়ির দিকে। বাড়িতে দিয়ে গিয়ে কালকের 25 তারিখ, মানে আশা করি বড়দিন, সবাই জানো। তো কালে 25শে ডিসেম্বর, এই কারণে একটা কেক নেওয়া হবে। কেক নিয়ে গিয়ে ঘরে রেখে দেওয়া হবে, কারণ হয়তো কালকে হয়তো সময়ও না থাকতে পারে।
বা কেক দোকানেও না থাকে। আপনারা সবাই জানেন আশা করে, অনেক টাইমে দোকানে হয়তো কেক থাকে না, যেমন মিও মোড়, মন জিনিস, এইসব দোকান, আরও অনেক দোকান আছে যে কেক থাকে না। তা এই কারণে আজকের আমরা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে সেই কেকটা কাটা হবে। তা দেখুন আপনারা, আমরা গুড়টা নিচ্ছি। গুড মর্নিং গাইস। তো গাইস আপনাদেরকে জানাই মেরি ক্রিসমাস। তো গাইস আমাদের এখানে কেক কাটা শুরু হয়ে গেছে, প্রায় হাফ কাটা হয়ে গেছে। তা এখানটায় ফার্স্ট পিসটা এবার কাটা হবে। তা ফার্স্ট পিস জানি না কাকে দেওয়া হয়, দেখি আপাতত আপনারাও দেখুন কাকে দেয় ফার্স্ট পিস। তা এখানে ফার্স্ট পিস তুললো, যা 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 যা, আমার দাদাকেই দিয়ে দিল ফার্স্ট পিস, আমাকে না দিয়ে। তা এবার সেকেন্ড পিস তোলা হচ্ছে, সেকেন্ড পিস আমার মনে লোভ জাগছে এবার কাকে দেয় করে। তা দেখি এবার কাকে দেয়। গাইস এখানে আমাদের কেক খাওয়ার প্রোগ্রাম শেষ করে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি নদীর কাছে। নদীর কাছে দেখাবো, নদীর কাছে অনেকজনই পিকনিক করছে, তা আমাদের পিকনিক করা হয়নি, কারণ আমরা আজকেরই মানে বাড়িতে চলে যাব, তাই জন্য আমাদের পিকনিকটা করা হয়নি। তা গাইজ দেখুন, আপনারা হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে অনেকজন মিলে যাওয়া হচ্ছে নদীর পাড়ে। তো এবার গাইজ দেখা হচ্ছে নদীর পাড়ে গিয়ে। তা গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমাদের হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নদীর পাড়ে। তা গাইজ দেখুন নদীর পাড়ে আপনার কত লোক, সবাই আনন্দ করছে। এখানে অনেকজন বক্স ফক্স নিয়ে এসছে, বক্সের সাউন্ড আমি কারণ মিউট করে দিচ্ছি, কারণ যে এই বক্সের সাউন্ডে আমার সাউন্ড হয়তো নাও শোনা যেতে পারে, এত জোরে গান টান চলছে। তা গাইস এখানে দেখতেই পাচ্ছ অনেক লোক, সবাই মানে আনন্দ করছে আর কি, বা পিকনিক করছে। অনেক দূর দূর থেকে অনেক লোক এসছে, তা এখানে এসে পিকনিক করা হচ্ছে। এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা জায়গায় বসবো, বসে একটু ফটো তুলবো। তা আপনারা দেখুন, আমরা হাঁটতে হাঁটতে যাই। তা গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম যেখানে আমরা বসবো আর কি। তা পিছনে আমাদের লোক কিছু বসে আছে, আমি এখানে অনেকজন ফটোশ্যুট করছিল, তা আমি ভাবলাম একটু ভিডিওটা তুলে নিই। তা এখানটায় এলাম একটু হেঁটে, তা এখানটায় একটু ভিডিওটা তুললাম। ওপারটায় জেটিঘাটায় যেতাম, কিন্তু জেটিঘাটায় আপনারা জানেন জেটিঘাটাটা কি। জেটিঘাটা তাও আমি একবার বলে দিই, জেটিঘাটা হলো যে একটা নৌকা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তাই জন্য এই লোকগুলো যে নৌকাটায় উঠবে সেটা হলো জেটিঘাটা। জেটিঘাটা একটা ব্রিজের মতো করা থাকে হালকা, যা নদীর মধ্যে ভাসে, সেইটা থেকেই লোকগুলো কী করে, লোকগুলো যায় এবং নৌকাতে ওঠে। তা গাইস একটু ভিডিও করতে করতে দেখলাম যে একটা বড় জাহাজ যাচ্ছে। তা জাহাজটা এটা কী গাইস আমি বলতে পারছি না, তা আপনারা কমেন্টে জানাবেন এটা কি জাহাজটা। তা দেখলাম, তা একটু ভিডিওটা শ্যুট করলাম। আমার তো মনে হচ্ছে যে যুদ্ধ টুদ্ধ করে না, সেই সেই জাহাজ আর কি। তা আমি জুম করে দেখছি যে একটা মিসাইল লাগানো, সামনের দিকে একটা বড়, পিছনে দুটো মিসাইল লাগানো, আর সামনে একটা বড় মিসাইল লাগানো। তো গাইস আমি এটা বুঝতে পারছি না এটা আসলে কি। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তা দেখুন আপনারা এই জাহাজটা। তো গাইস চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে, বালিগঞ্জ স্টেশন থেকে এবার বাড়ি যাব। তা অ্যাজ অফ দি এন্ড, বাই।